ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস। এই ধনু রাশি হলো অগ্নিতত্ত্বের অধীনে রাশি। কালপুরুষের রাশিচক্রের অধীনে 27 নক্ষত্র 12টি রাশির মধ্যে ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। ধনু রাশির মানুষরা প্রতারক নয়। ধনু রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ, তবে জীবনের বাধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে এনারা জীবন কাটাতে একদমই পছন্দ করেন না। তবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির নিচস্থ বা পীড়িতভাবে অবস্থানের কারণে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, ধনু রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে ধনু রাশির এতদিন দিন কাটছিল। তবে ধনু রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু অলরেডি ধনু রাশিকে নিতে হবে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত দিক থেকে অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVD ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 26শে নভেম্বর বুধবার, 27শে নভেম্বর বৃহস্পতিবার এবং 28শে নভেম্বর শুক্রবার থেকে আগামী 20 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে ধনু রাশির জন্মকুণ্ডলিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে 26শে নভেম্বর, 27শে নভেম্বর এবং 28শে নভেম্বর থেকে আগামী 5ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে ধনু রাশি সাপেক্ষে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে, যার ফলে ধনু রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তবে 5ই ডিসেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে। তবে এরই পাশাপাশি 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর শনিদেব কিন্তু বক্রী অবস্থা থেকে মার্গী গতিতে ফিরছেন এবং তখন থেকেই ধনু রাশি সাপেক্ষে শনিদেব অবস্থান করবেন চতুর্থভাবে। এরই পাশাপাশি ধনু রাশি সাপেক্ষে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে তৃতীয় থাকবে রাহু, পঞ্চমে বুধ শুক্র, ষষ্ঠে সূর্য যাচ্ছে একাদশে, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গলের নবম দৃষ্টি, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 26শে নভেম্বর, 27শে নভেম্বর এবং 28শে নভেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর বা 20 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ, যে কোনো সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গায় ধনুরাশির মানুষরা, বিশেষত ধনুরাশির মূল নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছেন, সেই জায়গা ক্ষেত্রে পরিবর্তন আসছে। সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশি ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হলো বিশেষভাবে সাবধানতা। মনে রাখতে হবে ধনুরাশি সাপেক্ষে রাহুর অবস্থান ঘটছে ধনুরাশি সাপেক্ষে তৃতীয়ভাবে। তাই যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেই হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গার থেকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এমন কোনো পারেন এই সময়কালের মধ্যে যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিন। প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। ধনুরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি ধনু রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। এরই পাশাপাশি সূর্যের ধনু রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান, যার কারণে সম্পত্তি, জমি, ভিটে, বাড়ি, জায়গা বা কোনো প্রপার্টি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর ধনু রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্ব থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা গ্রহগতির যে অবস্থান আপনার সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধনুরাশির মানুষদেরকে শুভ ফল এনে দেবেই। অন্যদিকে সূর্যের ট্রানজিট জীবনে জনসংযোগ বৃদ্ধি করতে চলেছে। যে কোনো ক্ষেত্রে মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকে তেমন গুরুত্ব দিত না। তবে এরপর সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা
ধনু রাশি বা ধনু লগ্নের মানুষরা সংসারে, সমাজে, অফিসে প্রত্যেকটি জায়গায় সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। ধনু রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে ধনুরাশির মানুষরা কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন। আপনার কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে। কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন। এরই সাথে আগামীর দিনগুলিতে অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী ডিসেম্বর সমগ্র সময়কালটা জুড়েই কর্মহীন, বেকার, বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় নতুন নতুন যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। যারা বেকার, বেরোজগার ছিলেন, কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এটি শুভ সময়। আপনার সৃজনশীলতা, ব্যবসায়িকগত উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং ব্যবসার শ্রী বৃদ্ধি ঘটাবেই। নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে এবং আপনাকে সংসারে, সমাজে সম্মানিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে। এরই পাশাপাশি যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে ধনুরাশির জন্য এবং তাদের এই একই সরলরেখায় অবস্থান ঘটছে, যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ প্রভাবগুলি দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে ঘটতে চলেছে। অন্যদিকে পরিবারে যে সবসময় নেতিবাচক শক্তি, পরিবারের মানুষজনের যে সবসময় কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো বিষয় নিয়ে ভীষণ চিন্তিত থাকতেন, কেউ কাজ নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ পড়াশোনা নিয়ে, কেউ রিলেশন বা কেউ কর্মজীবন নিয়ে চিন্তায় থাকতেন, সেই প্রতিটি ধরনের সমস্যার পর দূর হয়ে যাবে। পরিবারগত দিক থেকে এক সুখ, শান্তি এবং খুশি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যেই সমস্ত ধনুরাশির মানুষরা দীর্ঘদিন ধরে নিজেদের সুখ, শান্তি, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, বিবাহ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় বা আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতেন, শুধু নিজেদের নয়, যাদের সন্তান রয়েছে তারা সন্তানদের ক্ষেত্রেও এই সমস্ত বিষয় নিয়ে চিন্তায় থাকতেন, তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। গ্রহগতির এই পরিবর্তন আপনার রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুখবরগুলিকে প্রাপ্ত করতে চলেছে। রাহু, বৃহস্পতি, শনি, এই 28শে নভেম্বর থেকে শনি কিন্তু মার্গী গতিতে ফেরা, যার কারণে কর্মের জায়গায় সুদূর প্রসারী যেমন পরিবর্তন আসছেই, ঠিক তেমনই যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার জন্য আটকে ছিলেন, বিদেশ যাত্রার পথে যে কার্যক্রমগুলি এতদিন শুরু করতে পারেননি এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই সফলতা লাভ করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি রেখেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করবেই। অন্যদিকে কর্মফলদাতা শনিদেব কিন্তু এরপর মার্গী গতিতে ফিরছেন ধনুরাশির জন্য, যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, শুক্র কিংবা সূর্যের ট্রানজিট কর্মের জায়গায় আমূল পরিবর্তন আনছেই। তাই যারা দীর্ঘদিন ধরে বেকার, বেরোজগার ব্যক্তিত্ব রয়েছেন, কর্মপ্রাপ্তি, কর্মের যোগাযোগ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে যে কোনো ক্ষেত্রে যে কোনো কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে কর্মের জায়গায় আপনি বেশ কিছু সুখকর এবং স্মরণীয় অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণও হবে, কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকারা নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পরিশ্রমের দ্বারা প্রত্যেকটি ক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং সফলতাগুলিকে ধরতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। অন্যদিকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে ধনুরাশি হিসাবে গ্রহগতির যে চাল, যার কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজকর্ম, বাড়ি তৈরি, বাড়ি কেনা বা বিক্রয় করা, এই সমস্ত কোনো কাজকর্ম এই জায়গাগুলোতে আপনি এরপর সফলও হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, বাড়ি কেনা, পুরাতন বাড়ি সংস্কার, মেরামত করা এবং পরিবারের আয় উন্নতি বা কোনো কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় বা এই সমস্ত পরিকল্পনাগুলি আপনাদের বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে আপনাদের পরিবারে বা আপনাদের জীবনে অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবেই। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামীর দিনগুলিতে ধনু রাশির জন্য বা ধনু লগ্নের জন্য আসতে চলেছে।
অন্যদিকে 2025 সালে দাঁড়িয়ে 26শে নভেম্বর, 27শে নভেম্বর এবং 28শে নভেম্বর থেকে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন। স্কুল, কলেজ বা নার্সারি লেভেলের কোনো পরীক্ষা থাক কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাক, এই জায়গায় আপনারা সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে এতদিন যে অসফল হয়ে যাচ্ছিলেন, তবে এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী আপনার প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতা লাভ করতে পারবেন। এরই পাশাপাশি শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য। আপনাদের বিরুদ্ধে হওয়া প্রতিটি ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে। আপনাকে এতদিন যারা বিভিন্ন দিক থেকে শত্রুতা করতো, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গুরু শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর ধনু রাশি হিসাবেকে শুভভাবেই আসছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সব মনোবাসনা পূর্ণ হোক। তবে মঙ্গল এবং সূর্যের প্রভাবে ধনুরাশির জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসছে। প্রথমত, যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, কাজের জায়গা থেকে সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পাচ্ছেন, পেনশনের টাকা, ডিএর টাকা আটকে রয়েছে, কিংবা কোনো জায়গায় কাজের টাকাগুলি, আপনার পেমেন্টগুলি পাচ্ছে না, সেই জায়গায় টাকাগুলিকে এরপর ফেরত পাবেন। যারা কোনো সরকারি ভাতার টাকা, বার্ধক্য ভাতা, বেকার ভাতার টাকা পাচ্ছে না, তারাও কিন্তু ফিরে পাবেন। এরই পাশাপাশি হারানো কোনো সম্পত্তি যেগুলি বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, সেইগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আগামী সময়কালে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ, পৈতৃক, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে কাউকে বিশ্বাস করে ফেঁসে যেতে পারেন। এরই পাশাপাশি অর্থনৈতিক ফ্রড কেসে যাতে জড়িয়ে পড়তে না হয়, সতর্ক থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে। গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে, খেলাধুলাগত বিষয়ে চোট বা হোঁচট খাওয়ার সম্ভাবনা সেখান থেকে